এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা এই বান্দা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, এই দুনিয়াতে আমার বন্ধু কারা জানো? আমার ওলি কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে, আমার কাছের বন্ধু যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি দুইটা সুসংবাদ। একটা হলো লা খাউফুন আলাইহিম, এই দুনিয়া নিয়ে তাদের কোনো ভয় নাই। এই দুনিয়া নিয়ে তাদের কি নাই? কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুনা ইয়াহজানুনা ফিল আখিরাহ, আখিরাত নিয়ে টেনশন নাই, আখিরাত নিয়ে কোনো চিন্তা নাই। দুনিয়া নিয়ে ভয় নাই, আখিরাত নিয়ে চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার মধ্যে রয়েছে সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। তারা মরতে দেরি হবে, সুসংবাদ নিয়ে খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য আমরা রাজি আছি তো? ওলি হইতে হলে কাজ করতে হবে দুইটা। ওলি হইতে হলে কাজ করতে হবে কয়টা? দুইটা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমার ওলি হলো তারা যারা খাঁটি মুমিন হয়, খাঁটি ইমানদার হয়, নির্ভেজাল মুমিন হয়, নির্ভেজাল ইমানদার হয়, যার ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, যার ইমানের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই, যেই ইমানের মধ্যে শিরক নাই, যেই ইমানের মধ্যে কোনো রকমের ভেজাল নাই, ওই মুমিন আল্লাহর বন্ধু। এবং আল্লাহ তাআলা বলেন, এবং যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে এবং মুত্তাকি হবে তো হবে, একেবারে খাঁটি মুত্তাকি হয়ে যাবে, এই দুই গুণওয়ালা মানুষ আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাদের জন্য দুনিয়াতেও ভয় নাই, আখিরাত নিয়ে টেনশন নাই, ওরা মরবে আর খোদার জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এ আমার বাবা, খবরদার খাঁটি মুত্তাকি হতে হবে। আমরা বলি কয় লোকটা খুব পরহেজগার মানুষ, কেমনে? এই লম্বা একটা জুব্বা পরছে। আমরা পরহেজগার বলতে কেমনে বুঝি? এই লম্বা দাড়ি রাখছে, বড় টুপি পরছে, পাগড়ি পরে, বাস সুন্নতির একটা লাঠি হাতে আছে, বাস আমরা মনে করি কি লোকটা কি বড় পরহেজগার। এটার নাম কিন্তু তাকওয়া না। তাকওয়া হলো এমন এক গুণের নাম, যার ভিতরেই গুণ আসবে সে জীবনেও গুনাহ করতে পারে না। হাজী সাহেব মানুষ, নামের শুরুতে 3 লাইন লাগে শুধু তার টাইটেল লিখতে, অথচ সুদের কারবার করে। বলেন লোকটা কি পরহেজগার নাকি? পরহেজগার জান্নাতি না জাহান্নামী? এই পোশাকেও ঠেকাইতে পারো না তার। মেয়ের বিয়েতে 3 দিন ডেকসেট পিটায়। ইমাম সাহেবরে ছুটি দেখা, হুজুর আগামী মাসের ছুটিটা এই মাসে কাটায় আসেন বাড়ির থেকে। ইমাম সাহেবরে ছুটি দিয়া, মসজিদের সভাপতি সে, আবার যদি ইমাম সাহেব এর বিরুদ্ধে কথা কয়, এরপরে হুজুরের ছুটি দিয়া, তারপর বাস্তব এরপরে কি করছে? মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করছে, ইমাম সাহেবের বাড়িতে ছুটি দিয়ে দিচ্ছে। খবরদার, 16 আনা মুমিন না হইলে জান্নাত পাওয়া যাবে না। তোমার ভিতরে যদি 12 আনা ইমানদারি, 4 আনা হিন্দু আনি, কসম আল্লাহ, কশিন কালেও তুমি খোদার জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যদি যেতে হয় 16 আনার মধ্যে 16 আনাই মুমিন হতে হবে। 1 আনা তোমার ভিতরে ইসলাম পরিপন্থী কাজ থাকলে তুমি কোনোদিন মুসলমান হতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। আমাদের সব কিছু নামাজ রোজা আমরা করি আল্লাহর হুকুম মতো, কিন্তু মেয়ের বিয়াটা দেই হিন্দুদের তরিকায়। তেলই দেওয়া মুসলমানদের কোন সংস্কৃতি আছে আমারে বলেন? আছে কোথাও? বলেন তো, গায়ে হলুদের অনুষ্ঠান করা কোন সংস্কৃতি আছে? মা আসিয়ার জীবনে কোনো গায়ে হলুদ হয় নাই। মা খাদিজার জিন্দেগি দেখে, ও আমার পর্দারের মা, মাগো কেন আপনার বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদ হয়? তেলই নামে নোংরামি কেন হয়? একটা যুবতী মেয়েকে যখন উঠানের মাঝে পাটা বিছায়, যখন 7 জন মানুষ সুতি কাপড় পরা মেয়েটার গায়ে, ওরা কি আমাদের মতো মোটা কাপড় পরে নাকি? সুতি কাপড় পরা এই মেয়েটার গায়ে 7 জনে পানি ঢালে, আর চতুর্দিক দিয়া এলাকার ইয়াং বয়সের যুবক যুবতীরা মোবাইল দিয়া তারপর কি করে? ছবি তোলে। বলেন তো, মেয়েটার গায়ে একটা সুতি কাপড় এই অবস্থায় যদি পানি ঢালে,
এক্সরে করা লাগে না, ভিতরে যা আছে সব দেখা যায়। তোমার মেয়েটার পণ্য বানায় দিছো। বলতে পারেন হুজুর এত কঠিন ভাষায় কেন বলেন? বাস্তবতা তো তোমাদের কানে ঢোকে না, এই জন্যই বলতে হয়। ঠিক না ব্যাঠিক জোরে কর? যতটা ছেলে এই অবস্থায় তোমার মেয়েটাকে দেখলো, অতটা জিনার গুনাহ তুমি বাবার আমলনামায় উঠবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে? কেন তুমি এই সুযোগ দিলা? আবার কি করে ছেলেটার বিয়ে কয়, বাবা দাঁড়া, একা গোসল করিস না, তোর খালারা, তোর চাষি আম্মারা, পাড়াবর্তী বেশি নারীরা তোরে গোসল করায় দিবে, পোলারারও গোসল দেওয়া। একটা যুবক মানুষ পাড়ার উপর দাঁড় করা, এলাকার মা খালারা সব তার মাহারাম না? সব কি মাহারাম? পাশের বাড়ির কাকি যার লোকে দেখা দেওয়া যায় নাই, তারা বিয়ে করা যায়, সেও আইসা পাইন ডালতেছে মাথার মধ্যে, ওর গায়ের মধ্যে হাত দেওয়া, শরীর লইলা দেয়। জায়েজ কাম করছে না হারাম? বলেন জায়েজ না হারাম? বিয়ের শুরুটাই করলে হারাম কাজ দেয়া, কেমনে তোর ঘরে শান্তি আসবে? বিয়েতে বিসমিল্লাহ করলে হারাম কাজ দিয়া কেমনে তোর ঘরে শান্তি? আমার নবীর মেয়ে ফাতেমার বিয়ে হয়েছে, কোনো গায়ে হলুদ হয় নাই, তেলই হয় নাই। মুসলমান খবরদার, জানো না, জানো না, আকাবির হযরত যারা, আহারে একটা বালক কাপড় পইরাও বিয়ের পিড়িতে বসতে পারে নাই, কিন্তু সুন্নত তরিকায় বিয়ে করেছে। বিয়ের পরে বিবিরে ঘরে আনছে, ঘরটারে জান্নাতের ঘর বানায় দিছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? আর আপনি ঘর সাজাইছেন, একেবারে ডেকোরেশন সুন্দর করছেন, সব ইসলাম পরিপন্থী, সব কোরআন সুন্নাহ পরিপন্থী। কসম আল্লাহর, ওই ঘরে সাজাইতে পারবেন, রহমত ঢুকাইতে পারবেন না। আরে রহমতের শান্তির উপকরণ কেনা যায়, শান্তি কোনোদিন কেনা যায় না। আর মিয়া, টাকা থাকলে কি শান্তি আসে? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা যে হুজুর কি ওয়াজ শুরু করলেন, ওয়াজ করবেন কাইন্দা কাইন্দা অস্থির হয়ে যাবে, এগুলো কি ওয়াজ? আবার এক জমিদারের বাসার সামনে এক মুচি চেনেন তো? মুচি কারা? চৌধুরী বংশের লোক, তাইলে সৈয়দ বংশের। হ্যাঁ, জুতা শিলা, একেবারে গরিব। এই মুচি জুতা শিলায় জমিদারের বাড়ির সামনে। তো জমিদার দেখতেছে বের হয়ে, আরে জমিদার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু রাতে ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট না খাইলে। বের হয়ে দেখে এই মুচিওয়ালা এই নাই আর কি, কাস্টমার নাই, ওইসব মনের সুখে হাত লড়ায় আর গান গায়। মনের সুখে হাত লড়ায় আর কি গায়? গান গায়। এই ঘটনার মধ্যে শিক্ষা আছে, এই জন্য বলি। জমিদারা দেখতেছে, হাই সুবহানাল্লাহ, এত টাকা পয়সা আমার ঘরে, এত এসি, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, শীতের সময় রুম হিটার, গরমের সময় আবার কোল্ড হিটার, এসি, এত প্রযুক্তি প্রসাধনী আমার ঘরে, আমি তো এতটা শান্তি তৃপ্তি কখনো পাই না। যেই তৃপ্তি দেহি ও পাও নাড়াইতেছে, আর মনের সুখে বসে বসে কি গায়? গান গাইতেছে। এই জমিদারের কাছে মনে হইল লোকটা বড় সুখী। জমিদারের কাছে মনে হইল লোকটা বড় কি সুখী। জমিদার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই রে, মনে কেন এত সুখ? কয়, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কোন সবাই? আরে মিয়া, বাড়ি করতে গেলে টেনশন বেশি না? বাড়ি যে করে না তার টেনশনের চাইতে বাড়ি যে করে তার টেনশন বেশি। যার তালা যত বেশি তার জ্বালাও তত বেশি। কথা একটাই, যার সম্পদ যত বেশি তার যন্ত্রণাও তত বেশি। কোনো টেনশন নাই, যা পাইছি খাবার হয়েছে, আজকের দাওয়া হয়েছে, কালকের দাওয়া আল্লাহর রহমতে আবার কাজ করলে হয়ে যাবে, টেনশন কিসের মিয়া? খুব খুশি। জমিদারে কয়, আইরি কি ব্যাপার, এতেই হয়তো খুশি হয়ে গেল, যা লোকটা ভালো রে, তা আমি ওরে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দিই। ঘরে গিয়া বিবির কয়, বিবি এত টাকা পয়সার মালিক হয়ে সুখ পাই না, আর মুসি বেটায় এই একদিনের খাবার ঘরে মজুদ নাই, এই বেটার ভিতরে এত আনন্দ, একটা ভালো মানুষ। বউ একটা কাজ কর, কিছু স্বর্ণ মুদ্রা একটা থলির মধ্যে দে, ওরে হাদিয়া দিয়ে আসে। এতগুলো স্বর্ণ মুদ্রা, ওর ভিতরে যন্ত্রণা, জমিদারের ভিতরে টেনশনে ঘুমাইতে পারে না। এই ফ্যাক্টরিতে আগুন, ওখানে এই সমস্যা, ওখানে কর্মচারীরা অসন্তোষ, ওই জায়গায় আগুন লাগে, ওই জায়গায় টাকা মাইরা দিছে, এই ব্যাংকে টাকা আটকা পড়ে গেছে, পেরেশানিতে তার ঘুম হারাম। এখন চিন্তা করো না, একটা ভালো মানুষ, অনেক কিছু সম্পদ আমি দিয়ে দিই। এক থলে স্বর্ণ মুদ্রা। এরপরে কারে দিছে? মুচি। কয়, নে মুচি বেটা, তোর এটি হাদিয়া দিলাম। মুচি কয়, জমিদারের মধ্যে কি? কয়, স্বর্ণ মুদ্রা। ও তো যখন স্বর্ণ মুদ্রা পাইছে, এখন কি জুতার ওই কালির বাক্স মাথায় নিব?
গাড়ির বাক্স মাক্স পালা দিয়া স্বর্ণ পাইয়া গেছে, কি এর জুতার বাক্স, স্বর্ণের থলি পাইয়া বাসার দিকে রওনা। বাসায় যাওয়ার পর বিবি জিগায়, কি ওর স্বামী আজকে এত খুশি কেন? কথা কইস না। বুঝলাম, কথা কইলাম না। কথা তোমার জুতার বাক্স কোথায়? যে বাক্সের মধ্যে কালিকুলি রাখে, ওই বাক্স কোথায়? তোমার পুঞ্জি পাটটা তো ওইটার মধ্যে। কি ওইটা কি আবার চোরা নিয়ে গেছে নাকি? কথা কইস না, বাক্স দিয়ে কি করবো? তার মানে বাক্স দিয়ে কি করবো মানে? কথা কইস না, দেখ কি পাইছি। খুলছে, বউ তো টাসকি খেয়ে গেছে। আইতে সুবহানাল্লাহ, এত স্বর্ণ মুদ্রা হয়তো আমার 14 গোষ্ঠী জীবনেও দেখে না। রাতের বেলায় এখন দরজা দরজা লাগাইছে। এখন স্বামী কয়, বউ রে, বাদশাহ তো এত কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা আমার দিল, কিন্তু রাখবো কোথায়? কি কন, মুসির ঘরে তো সিন্ধুক আছে, তাই না? জি বলে, দেখছো কি বোঝা বুঝতেছো? বাস, মুসির ঘরে সিন্ধুক থাকে, সুকেস থাকে, হ্যাঁ, বড় বড় স্টিল আলমারি থাকে, কিছুই নাই। কয় বাচ্চা, স্বামী এই স্বর্ণটি কই রাখবো? একটা কাজ করো, ওই যে রান্না বান্না কোটা বাটা করে যে প্লাস্টিকের বল আছে, ওইটার উপর তাকের মধ্যে থিয়া দাও। এটা কেউ জানবো না, আমরা মুসি মানুষ, আমার ঘরে স্বর্ণ আছে, কেউ বুঝবো না, কোনো সমস্যা নেই, ওই জায়গার মধ্যে থিয়া দাও, রাইখা দাও। রাইখা স্বামী স্ত্রী এবার ঘুমাইছে। কিছুক্ষণ পরে আপনি তো ঘর ভাঙা, বিড়াল একটা বাড়ার থেকে লাফ দিয়া ভিতরে ঢুকছে। ধাবাস করে একটা আওয়াজ হয়েছে। স্বামী বাচ্চার বিবি নিল রে, পানি স্বর্ণ নিয়ে গেল, সর্বনাশ উঠছে। কয় দেখ দি, কয় আসেনি? কয় না আছে, সমস্যা নাই। বিড়ালে লাভ দিছে। এতদিন কিন্তু ঘুমাইছে, বিড়ালে কে বাঘে ফালাইলেও কোনো ঘুম ভাঙে নাই। আর এখন বিড়ালের লাভে কি হয়ে গেছে? ঘুম ভেঙে গেছে। কারণ টেনশন কোন জায়গায়? ওই যে ঘরের মধ্যে কি আছে? স্বর্ণ আছে। কয় ঠিক আছে, দুটো টেনশন করে না তো, ঘুমাও তো। কিছুক্ষণ পরে আইসে একটা শিকা, ঘরের মধ্যে ঢুকে না, শিকা আইসার দিকে দেখবেন থালা বাসনে খটখট করতেছে। এখন আর বোর ঘুম আছে, কয় স্বামী তাড়াতাড়ি ওঠো, মনে হয় চোট ঢুকছে। গেছে ঘুম ভেঙে আবার, কয় দেখো দে, হাতায় দেখো দে, আসেনি। জায়গায় গিয়ে দেয় তাকের মধ্যে স্বর্ণ ওই জায়গায় পড়ে রয়েছে, কেউ ছয় নাই, শিকা ঢুকছে ঘর। কয় ভালো করে ফুটাফাটি বন্ধ করে সব শুইছে। হঠাৎ করে ওই উপরে যে থালাটা যেখানে রাখছিল ওইটারে আর একেবারে সাইডে রাখছে। কিছুক্ষণ পরে হঠাৎ বাতাস আসছে, বাতাস এটা করছে কি নিচে ফেলা দিচ্ছে। কয় আমি নিল রে। এই করতে করতে সারা রাত শেষ। এখন সকালবেলা বউ কয়, স্বামী বুঝছি তুমি স্বর্ণ আনছো আমাকে শান্তির জন্য, এটা ঘরের দোকানের পর দেখছো আজকে আমার ঘুম হারাম হয়ে গেছে। তুমি যাও, এই রাজার স্বর্ণ, আরে ওই জমিদারের স্বর্ণ জমিদারের ফেরত দাও, আমাকে ওই শান্তির বাক্সটা আমার ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, যেরকম সবাই যাও, জমিদারের বাক্স, জমিদারের স্বর্ণ জমিদারে দিয়ে দাও। আমার ঘরে স্বর্ণ মানায় না, স্বর্ণ আমার দরকার না। স্বর্ণ শান্তি দিতে পারে না, সম্পদ শান্তি দিতে পারে না। শান্তি কোনো মার্কেটে বিক্রি হয় না, শান্তি কোনো বিদেশে বিক্রি হয় না। আমেরিকাওয়ালা দেয় না, রাশিয়াওয়ালা দেয় না, চীন দেয় না, ভারত দেয় না, জাপান দেয় না। বলেন তো শান্তির মালিক একজন, যিনি তিনি কে? এই জন্য আমরা দোয়া পড়ি, ইমাম সাহেবরা নামাজের শেষে দোয়া পড়ে, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা। চিৎকার মেরে আওয়াজ করে বলতে হবে, শান্তিদাতাকে। নেতায় শান্তি দিতে পারে? স্বর্ণ রূপা শান্তি দিতে পারে নাকি? সম্পদ যত বাড়বে অশান্তি তত। আল্লাহ তাআলা দোয়া শিখায়া দেয়। হে নবী, আপনি দোয়া করেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আয় আল্লাহ তোমার নাম শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার কাছ থেকে আসে। শান্তি বসুন্ধরা মার্কেটে গেলে পাওয়া যাবে না, শান্তি কোনো মার্কেটে বিক্রি হয় না। শান্তির মার্কেট এক জায়গায়, তিনি কে? ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আয় আল্লাহ এই জমিন থেকে যখন শান্তি উঠে যায়, আবার শান্তি তোমার কাছেই চলে যায়। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আল্লাহ জমিন থেকে শান্তি আবার তোমার কাছেই চলে যায়। তাহলে শান্তির জন্য কোন বিদেশের কাছে হাত পাতলে লাভ হবে না। ভারত শান্তি দিতে পারবে না। যদি শান্তি দিতে পারতো, অনেকেই আজকে শান্তির নিঃশ্বাস ছাড়তো। কথা কয় না কে? বলেন তো, ভারতে থাকুক আর যেখানেই থাকুক,
শান্তিতে আছে না অশান্তির আগুনে জ্বলতেছে? অশান্তির আগুনে জ্বলতেছে। কয় তাহলে হুজুর মনে হয় কানাডায়, তো আমাদের দেশের কিছু মানুষের স্বভাব কানাডায় বাড়ি করতে চায়, কানাডার সিটিজেনশিপ পাওয়ার জন্য। ওই দিন এক ডাক্তার, আমি তারা নিয়মিত দেখাই, সে কয় হুজুর 6 মাসের লেগে আমি তো কানাডায় চলে যাচ্ছি। ডাক্তার সাহেব আপনার এত সুনাম, আপনি এত বড় একজন ডাক্তার, আমার সাথে খুব ভালো সম্পর্ক, তো কানাডা কেন? হুজুর বাংলাদেশে আসলে শান্তি পাই না, তো কানাডায় একটু শান্তির নীড় গড়তে চাই, তো অন্তত সেখানে যদি কিছুদিন না থাকি তাহলে আমার সিটিজেনশিপ দিবে না, সেখানে কিছুদিন থাকবো, তবে অনলাইনে ভিডিও কলে রোগী দেখব। আমি ডাক্তার এই কথাটাই বলেছিলাম, ডাক্তার সাহেব কানাডায় গিয়েও শান্তি পাবেন না, দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া দারুল আসবাব, দুনিয়া দারুল ইমতিহান, এটা পরীক্ষার হল। এই জায়গায় যদি ইমান অরিজিনাল হয়, এই জায়গায় যদি ইমানটা নির্ভেজাল হয়, ইবাদতটা যদি রিয়া মুক্ত হয়, ইমানটা যদি শিরক মুক্ত হয়, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ অন্তর নিয়ে যদি কেউ রবের সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলা বলবে ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য আমার অনন্ত অসীম সুখের জায়গা ওই জান্নাতের মধ্যে ঢুকে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? শর্ত হলো আল্লাহর বন্ধু হতে হলে ঈমান ও নির্ভেজাল করতে হবে, তাকওয়াটাও একেবারে খাঁটিভাবে অর্জন করতে হবে। এ আমার বাবা, জুনায়েদ বাগদাদির কথা বলতে চাইছিলাম, এত বড় আল্লাহওয়ালা। এই জুনায়েদ বাগদাদির একবার এক শাগরেদ তার এক মুরিদ আইসা প্রশ্ন করছে, ও গো জুনায়েদ, আপনি এত বড় আল্লাহওয়ালা কেমনে হইলেন? আপনি যে এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এটা কেমনে অর্জন করছেন বলেন তো একটু আমারে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? ভাই শেষ করে দেব? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। জুনায়েদ বাগদাদি এত বড় বাগদাদি, এত বড় আল্লাহওয়ালা, আপনি কেমনে হইলেন? কোন পথে চইলা হইছে? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও ভাই শোনো, আমি তো আল্লাহওয়ালা হতে পারি নাই, তবে যেহেতু তোমরা আমার আল্লাহওয়ালা বলো, আল্লাহওয়ালা যারা তারা নিজেরা আল্লাহওয়ালা মনে করে না, খাঁটি মানুষ যারা তারা নিজেরা একেবারে পরিশুদ্ধ মনে করে না, বরং নিজেরা বড় অপরাধী মনে করে, নিজেরা ছোট মনে করে। যে যত নিজেরা ছোট মনে করবে তারে তত বেশি বড় বানায় দিবেন যিনি তিনি কে। আপনি এখন নিজেকে মিটাইয়া দেন, ইমামের সামনে মিটাইয়া দেন, কিসের মাতুব্বরি? ইমাম সাহেব হুজুর আপনি যা বলবেন এটাই, খতিব সাহেব আপনি আমার নেতা, ধমক দিবেন না, খবরদার। তার সামনে জীবনকে মিটায়া দেন। এখন তো নবী নাই, নবীর অবর্তমানে ওলামায়ে কেরাম, নবীর প্রতিনিধি, নবীর ওয়ারেস, একজন ওয়ারেসে নবীর সামনে যদি নিজেকে মিটায়া দিতে পারেন, নিজের জীবনকে সঁপে দিতে পারেন, তার বাতলানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন, জান্নাতের রাস্তা যিনি দেখায়া দিবেন তিনি কে? আল্লাহ পারে কিনা? জুনায়েদ বাগদাদি কয়, বাজান আমি তো অত বড় ওলি না তোমরা যেটা আমারে কও, তবে শোনো, আমি যে তোমাদের কথা অনুযায়ী ওলি হইছি, এটা আমার 30 বছরের মেহনত। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহান। হুজুর বুঝলাম না, একটু বোঝা এখন। 30 বছরের মেহনত মানে? হ্যাঁ, আমি 30 বছর মেহনত করে আল্লাহর ওলি হইছি। আল্লাহর ওলি কেমন কোন ট্যাবলেটের নাম নাকি যে মাজারে যাইবেন, খাজার কাছে যাইবেন, খাজায় আপনার ওলি বানায় দিব? হ্যাঁ, এমন কোন নাম নাকি? ওয়ালায়াত তেমন কিছু না যে এক দরবারে যাবেন, ট্যাবলেট একটা খাওয়াই দিছে, আপনি ওলি হয়ে গেছেন। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, বাবা এটা আমার 30 বছরের মুজাহাদা, 30 বছরের মেহনত। কও আল্লাহর ওলি কেমনে? কয়, বাবা আমি 30 বছর যাবত রাতের বেলায় যখন আমি ঘুমাইতে যাই, খেয়াল করবেন বাবা, খেয়াল করবেন, আমি জুনায়েদ যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, ঘুমের আগে আমি আমার সারা দিনের আমল নিয়ে আমি মুহাসাবা করি। আমি দিনে কি নেকের কাজ বেশি করলাম নাকি আল্লাহর গুনার কাজ বেশি করলাম? আমি যদি দেখি আমার নেকের কাজ বেশি হয়ে গেছে, আমি এর উপরে শুকরিয়া আদায় করে রবের প্রশংসা করি, আল্লাহ তাআলা পরের দিন আরো আমার নেকের কাজ আরো বাড়ায় দেয়। আর যদি দেখি আজকে আমার নেকের কাজ কম হয়ে গেছে, একটু গুনাহ বেশি হয়ে গেছে, ওই দিন আমি নিজের শাস্তি দেই, সারা রাত ঘুমাই না, সারা রাত রবের কদমে কাঁদি আর খাটি দিলে তওবা করি।
ফজর হওয়ার আগে আগে আল্লাহ আমারে মাফ করে দেয়। এই বাবা আমি 30 বছর যাবত মুজাহাদা করতেছি, আমি আল্লাহর কাছে তওবা করি আর শুকর করি। আল্লাহ তাআলা এর বদৌলতে আল্লাহ তাআলা আমাকে ওয়ালায়াতের মর্যাদা দান করছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কত বছরের মেহনত, কত বছরের? 30 বছরের মেহনত। পড়েন জুনায়েদ বাগদাদির জীবনে পড়ে দেখেন। এই জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে এক ইহুদি পণ্ডিতের বন্ধুত্ব। উনি কিন্তু শুরুর যুগে এত বড় আল্লাহওয়ালা ছিলেন না, কুস্তিগার ছিলেন। আমি ওই দিকে যাব না, লম্বা করার খেয়াল আমার হাতে নাই। এক কুস্তিগির মানে ওই যে খেলোয়াড় আছে না, খেলতেন, কুস্তি লড়তেন আর কি, বড় পাহলোয়ান ছিলেন। তো ওই সুবাদে এক ইহুদির সাথে তার বন্ধুত্ব ছিল। যেমন এই যে মোহাম্মদ আলী কেলে বক্সার, যিনি কি দেয়, বক্সিং দেয়, তার এক একটা বক্সিংয়ের ওজন হলো 500 পাউন্ড। একটা যে বক্সিং মারে না, ঘুষি ধরেন মারলো, এটারে ওয়েট করছে কত ওজন হয়? 500 পাউন্ড ওজন। অথচ একটা ওয়েট পেপার ফু দিয়া নড়ানো যায় না। তার একটা ঘুষির পাওয়ার, মোহাম্মদ আলী ক্লে বিশ্ব চ্যাম্পিয়ন, তার এক একটা ঘুষির ওজন হবে 500 পাউন্ড। কত শক্তি দিয়ে সে ঘুষি মারে। তো এই জুনায়েদ বাগদাদির সাথে এক ইহুদির সম্পর্ক, দোস্তির সম্পর্ক আর কি। তো বন্ধুত্ব হলে দেখবেন অনেক সময় এর অনুষ্ঠানে ও যায়, ওর অনুষ্ঠানে সে যায়। তো জুনায়েদ বাগদাদি যখন সে হেদায়েত পাইছে, পাওয়ার পরে একদিন ওই ইহুদি দোস্তের সাথে কথা। তো দোস্ত কয়, এই জুনায়েদ, আজকে কিন্তু আর বেশি সময় দিতে পারতেছি না, আমার বাড়িতে আজকে অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান? আমাদের ইহুদিদের এক বড় সমাবেশ আছে, সেখানে ইহুদি পণ্ডিতরা আসবে, তারা ধর্মীয় কিছু কথাবার্তা সেখানে বলা হবে, তাহলে আমি তাড়াতাড়ি চলে যাই। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, ও দোস্ত, তুমি তোমার অনুষ্ঠানে যাইবা, সমাবেশে যাইবা, আমার রাইখা যাইবা, আমার একটু মনে চায় তোমাদের ইহুদি ধর্মের একটা সেমিনার আমি হাজির থাকি, দেখি তোমাদের পণ্ডিতরা কোন ধরনের কথা বলে, তোমাদের কীর্তিকলাপ, তোমাদের কাণ্ডগুলো আমার একটু দেখতে ইচ্ছে হয়। তোমরা ভালো করো না মন্দ করো, অনেক মাজারে দেখবেন উল্টা পাল্টা করে। কিছু ভালো মানুষও মাজার দেখার জন্য যায়, আছে না নাই? এটা ঠিক। অনেক সময় হিন্দু মন্দিরে যখন পূজা অনুষ্ঠান হয়, কোনো মুসলমান ওই অনুষ্ঠানে যাওয়া ঠিক নয়, গুনাহ হবে, কবিরা গুনাহ। কারণ আপনি যাওয়ার দ্বারা সে আরেকটু উৎসাহ পাবে। এত মানুষ হয়েছে, সে যদি নাচনটা 10 মিনিট দিত, আপনারা যখন লোক সংখ্যা বেশি দেখবে, কীর্তনটার নাচনটা আরো 10 মিনিট বাড়ায় দেবে, আপনার কারণে তার জোশ বেড়ে যাবে। আর যদি কোনো দর্শক না থাকে, গান গায়ে লাভ নাই, শেষ। আপনার যাওয়ার দ্বারা যদি তার গুনার পরিমাণ পরিধি বাইরে যায়, এই গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন। কথা ঠিক না ঠিক জোরে কর। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, গুনাহ করাও যাবে না, গুনার কাজে কাউকে উদ্বুদ্ধ করা যাবে না। এই জন্য বলেন, অমুসলিমদের কোন অনুষ্ঠানে যাওয়া জায়েজ না হারাম? যার যার অনুষ্ঠান তার। একজন মুসলমান কোনোদিন বিধর্মীদের কোনো উৎসবে যেতে পারে না। ধর্ম যার যার উৎসব তার। বলেন, ধর্ম যার যার উৎসব তার। বলেন, আমাদের এই যে এই ওয়াজে কয়জন হিন্দু আসছে? আছে এখানে? আমাদের মসজিদে যখন নামাজ হয়, আপনার মসজিদে কয়জন হিন্দু যায়? তাহলে বলেন, তাদের পূজাতে আপনারা যান কেন? যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, বেজার হইস না, রাগ করিস না। আল্লাহ যেন আমার হিন্দু ভাইদেরকেও হেদায়েত দান করে, জোরে কান আমিন। তাদেরকে যেন আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম দান করে, জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেয়, আল্লাহ যেন ঈমানদার বানায়া দেয়, জোরে কান আমিন। আমরা তাদের জন্য দোয়া করতে পারি, তাদের বিরোধিতাও আমরা করব না, তাদের পূজা অনুষ্ঠানে আমরা যাব না, তাদেরটা তারা পালন করবে, আমাদেরটা আমরা পালন করব। কথা ঠিক না ঠিক জোরে কর। এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ভাই দোস্ত, তুমি যাইবা তোমাদের ইহুদিদের বড় অনুষ্ঠানে, তা আমার সাথে নিয়ে যাও। ভাই দোস্ত, তুই যদি মুসলমানের পোশাক পরে ওই মসজিদে যাস, 5 সেকেন্ড তোরা রাখবো না, মেরে লাইব, তোরে মেরে ফেলবে দোস্ত। আমি দোস্ত হয়েও তোরা প্রটোকল দিতে পারবো না। তার মানে ইহুদিরাও জানে ইহুদিরা বড় সন্ত্রাসী। কি কন, একজনের অনুষ্ঠানে যদি আরেকজন ভুল ক্রমেও যায়, তারা কি মারা যাবে? হত্যা করা যাবে?
কয় তুই গেলেই তোরে মেরে ফেলবে, কারণ মুসলিমদেরকে ইহুদিরা দেখতে পারে না। যার জ্বলন্ত প্রমাণ এই ইসরায়েলিরা ফিলিস্তিনদের উপরে যেইভাবে আক্রমণ চালাচ্ছে। ইদানিং আবার শুনতেছি যে সেই আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পাওয়ার পরে সে হুঙ্কার দিয়েছে গাজাবাসীকে উচ্ছেদ করবে। মুসলমান আরব আমিরাতের ওআইসি থেকে এটার নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে যে গাজাবাসীকে উচ্ছেদ করলে মুসলমান বসে থাকবে না। আমিও তোমাদেরকে বলতে চাই, যদি গাজাবাসীকে এই ফিলিস্তিন থেকে উচ্ছেদ করে ইসরায়েলিকে সেই জায়গায় বসাইতে চায়, কসম আল্লাহর মুসলমান ঘরে বসে থাকলে হবে না, যার যা আছে তা নিয়ে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা ঠিক না বা ঠিক জোরে কা? তাইলে বাজান আমাদের ইমানকে জাগ্রত রাখতে হবে। ঘুমন্ত ইমান নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। জুনায়েদ বাগদাদি কয় আমার নিয়ে চল। কয় না দোস্ত, তুমি গেলে সর্বনাশ হয়ে যেতে পারে, তোমার উপরে হামলা হইতে পারে, আমি ঠেকাইতে পারবো না। কয় তবে একটা সূরাত আছে দোস্ত, তুমি যদি যাইতে চাও মুসলমানের লেবাসটা খুলে যাইতে হবে, টুপি খুলতে হবে, লম্বা জুব্বা পড়তে পারবে না, স্বাভাবিক পোশাকে যেতে হবে। জুনায়েদ বাগদাদি কয় আমার তো হালাত বোঝা দরকার। একজন মানুষ যে অন্যায় করে, অন্যায়টা তো একটু বুঝা তারপরে না তার প্রতিবাদ করা দরকার। তোমরা কি উল্টা পাল্টা করো, কি ভণ্ডামি করো, এটা আমার দেখা দরকার। তবে আমি যাব, হয়তো আমি পোশাকটা চেঞ্জ করেই যাব। জুনায়েদ বাগদাদি তার যে সুন্নতি লেবাস ছিল খুইলা স্বাভাবিক শার্ট পরে, যেটা স্বাভাবিক সবাই পরে, ওই পোশাকে দোস্তের সাথে চলে গেছে। ইহুদিদের বড় সমাবেশ চলতেছে। ইহুদি পণ্ডিত মঞ্চে বৈশা বয়ান করতেছে, ইহুদিদেরকে বুঝায় সন্ত্রাসী কায়দায় কথাবার্তা। তাদের টার্গেট একটা মুসলমান সহ্য করতে পারে না, মুসলমান বরদাস্ত করতে পারে না। এই ইহুদি যখন বয়ান করতেছে, জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওই মজলিস বন্ধুর সাথে যখন নিচে বসছে, জুনায়েদ বাগদাদির নজর যখন ইহুদির প্রতি লাগছে, ইহুদির অমনি জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন সবাই, আরো জোরে কন। ইহুদি কথাই কয় না, ইহুদির কথা বন্ধ হয়ে গেছে। বলেন বক্তা আমার দাওয়াত দিয়েছেন, আমি যদি কথা না করে খালি এদিক সেদিক করি, আপনাদের ভিতরে সন্দেহ জাগবে না? কি রে হুজুর কথা কয় না কেন, এত সুন্দর বয়ান করে, আজকে দিয়ে কোনো কথাই কয় না, ঘটনা নাকি কিছু একটা? কিরে আমাদের পণ্ডিত কথা বলে না, কি হলো? লোকেরা জিজ্ঞাসা করে, চা দিমু, এটা দিমু, ওটা দিমু, কোনো কথাই মুখেই খোলে না। 10 মিনিট কথা বন্ধ। কারণ মুমিনের ফেরাসাত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসাত থেকে বেঁচে থাকো। কারণ মুমিন বান্দা কিন্তু তার নিজের চোখে দেখে না। মুমিন বান্দা যখন কোনো দিকে নজর দেয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি নজর পড়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহর কুদরতি নজর লাগা যায়। ওর জবান বন্ধ হয়ে গেছে। ব্যাপারটা কি? কিছুক্ষণ পর তার মোটামুটি স্বাভাবিক হালাত, বয়ান করতে পারতেছে না, বয়ান বন্ধ। পাশে অন্য অন্য খ্রিস্টান পাদ্রীরা আর ইহুদিদের পণ্ডিতেরা তারা জিজ্ঞাসা করতেছে, ভাইজান আপনার কি সমস্যা? বলেন আমাদেরকে, বলেন আপনি কেন কথা বলতেছেন না? আমার মনে হয় এই মজলিসের মধ্যে কোনো মুসলমান ঢুকেছে। আল্লাহু আকবার যেরকম সবাই। তারা কেমন মুসলমান যে একজন মুসলমানদের দেখলেই ওই দিক দিয়ে ইহুদিদের পায়জামা গরম হয়ে যায়। আর আমরা শত মুসলমান থাকাতেও আজকে ইহুদিরা মাথা চারা দিয়া উঠতেছে, দাদা বাবুরা মাথা চারা দিয়া উঠতেছে। কারণ একটাই, তাদের ইমান ছিল পাকা আর আমাদের ইমান হয়েছে ফাঁকা। ঠিক না বে? ঠিক। আমাদেরও যদি তাদের মতো ইমান থাকতো, আল্লাহ তাআলা জালেম শক্তিকে একজন ইমানদারের বদৌলতে তার জবান বন্ধ করে দিত। কথা ঠিক না বে? ঠিক। দেখা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই চুপচাপ বসে আছে, কোনো কথা কয় না, বাধাও দেয় নাই, কিছুই করে, খালি চুপচাপ বসে আছে। তাতেই তার কথা কি বন্ধ হয়ে গেছে। যুবক ভাই, ও বুড়া বাবা, এই দিক দিয়ে ওরা চিন্তায় পড়ে যায়, হায় হায়, তাহলে মুসলমান কে ঢুকলো? এবার পণ্ডিত ডাক দিয়া কয়, যদি কোনো মুসলমান ঢুইকা থাকে, তোমরা 5 মিনিটের মধ্যে তারা কতল করে দাও। কি করে দাও? কতল করে দাও। কতলের অর্ডার দিয়া দিস। বলেন তো, এমন একটা হুকুম আর ফায়সালা যদি আপনি একা মুসলমান ওখানে থাকতেন আর অমুসলিমরা যদি দিত, আপনি ওখানে থাকতেন না ভাগতেন?
ভাগার রাস্তা খুঁজে পাইতেন না, ঠিক না বে ঠিক? কিন্তু জুনায়েদ বাগদাদি এমন ঈমানওয়ালা, এমন মুমিন যে আল্লাহর উপরে এতটা ভরসা। জুনায়েদ বাগদাদি জানে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। দুনিয়ার সব জালেম যদি একাকার হয়ে আমারে মারতে চায়, আর আমার আল্লাহ যদি বাঁচাইতে চায়, পৃথিবীর কোনো শক্তি আমারে মারতে পারবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দুনিয়ার কোনো শক্তি আমারে মারতে পারবে না। ওই দিক দিয়ে সবাই উদ্বুদ্ধ হয়ে গেছে, খুঁজতে যে মুসলমান কোথায়। তারে 5 মিনিট সময় দেওয়া যাবে না, ঘাটটা ধরে নিয়ে আসো, কলারটা ধরে নিয়ে আসো, উত্তম মাধ্যম দিয়া তারে পৃথিবীর থেকে বিদায় করে দাও। এই ঘোষণা হওয়ার পর জুনায়েদরা ডাকেও নাই, এই কথা বলেও নাই যে মুসলমানকে আসো, একটু দাঁড়াও, কাছে আসো পাদ্রী, এই কথাও বলে না। হযরতে জুনায়েদ বাগদাদি এই প্রতিকূল পরিবেশের ভিতরে নিজেই একা একা দাঁড়ায় গেছে। দাঁড়ায় দাঁড়ায় পিছনে যায় না, ভাগার চিন্তা করে না। পাদ্রী যেই জায়গায় কথা কয়, হাঁটি হাঁটি পা পা করে পাদ্রীর দিকে আগাইতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ মরণ দিবা তো দিবা, ঈমানের হালাতে মরণ দিও, ঈমানের উপর অটল অবিচল রাইখো, জোরে কান আমিন। বলেন তো জুনায়েদ বাগদাদির ঈমান দুর্বল না সবল? পিছে যায় না, সামনে আস। আর এই হালাত আমাদের হইলে আমরা সামনে যাইতাম না, পিছনে যাইতাম। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ कैशावत निस्बत तोरा। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। अल्लाह तुम्हें कामिल ईमान दान करो, जरा कान आमीन। जुनायद सामने जाए, सामने गया दाঁড়ায় বলে, ও ইহুদি পণ্ডিত, আমি মুসলিম, আমার নাম জুনায়েদ, আমি একজন মুসলমান, আমার নাম জুনায়েদ। পাদ্রীরে ডাক দিয়া বলে, পাদ্রী কয় তুমি এখানে কেন আসছো? জুনায়েদ বাগদাদি বলে না যে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। জুনায়েদ বাগদাদি কয় তোমরা কি কি উল্টা পাল্টা করো, কি কি পাগলামি করো দেখার জন্য আসছি। সুবহানাল্লাহ, জোরে করো। যার বিরুদ্ধে এত কড়া নির্দেশ মেরে ফেলার, সে বলে তোমাদের কি দেখতে আসছি? এই রকমের কিছু পাগলামি আমাদের দেশেও কিছু বন্ডদের মাজারে হয় কি হয় না? হয় না? তোমার নামে সারিলাম গাড়ি বাবা ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি, কয় কি কয় না? ওরে সেই গাড়িতে বসায় আছে, সেই গাড়িতে বসায় আছে বাবাই আমার ভান্ডারি, তোমার নামে সারিলাম গাড়ি। আল্লাহর নামে নাই, এ বাবা রসুলের সুন্নাত নাই,
খোদার নামে নাই, ভান্ডারির নামে গাড়ি চালায়, বলেন তো ওই গাড়ি জান্নাতে যাবে না খোদার জাহান্নামে যাবে? তাহলে বলেন গাড়ি ছাড়বো কার নামে? এই ইমান ভয় লাগে আপনাদের? তাহলে ইমানের আওয়াজে কথা বলবেন, বলেন গাড়ি ছাড়বো কার নামে? কয় মিয়া তোমাকে এখানে যে উল্টা পাল্টা হয় এটা দেখতে আসছে, তার মানে কাটা গায়ে আরো কি ছিটাইছেন? লবণ ছিটাইছে। কয় জুনায়েদ তোমার এত বড় আসপর্দা, ও জুনায়েদ তুমি তো ভয় পাও না, কেন ইবা ভয় পাবে? আরশের মালিক কি কয়? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলে তাদের জন্য দুনিয়ায়ও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আল্লাহর এই কথার মাঝে কোনো পরিবর্তন নাই। তার মানে ওলি যারা, তারা দুনিয়াতেও ভয় নাই, পরকাল নিয়ে চিন্তা নাই, দুনিয়াতেও সুসংবাদ, পরকালেও সুসংবাদ। আল্লাহ তুমি ওলি বানায় না, হুজুরে কান আমিন। জুনায়েদ বাগদাদির কোনো ভয় আছে? কোনো ভয় নাই, পরোয়া নাই, কোনো টেনশন নেই। কয় কেন আসছো? কয় আপনাদের উল্টা পাল্টা দেখতে আসছে। কয় জুনায়েদ সাবধান হয়ে যাও। কয় আমি সাবধান আছি। কয় শোনো, আমি তোমারে ছাড়তে পারি, বিদায় জানাইতে পারি, একটা শর্ত আছে। ও জুনায়েদ তুমি যদি মুসলমান হয়ে থাকো, আমার 3 প্রশ্নের জবাব দিবা। কয় প্রশ্ন? আমাদের মনোযোগ আছে, খেয়াল আছে? 3 প্রশ্ন, 3 প্রশ্নের জবাব দিবা, তাইলে তোমারে সুস্থভাবে তোমার বাড়িতে পৌঁছায়া দিব। জবাব দিতে পারবা না, ছাচ্চা বলে দিচ্ছি তোমাকে, এখানে জবাই দিয়া দিন। এবার পাদ্রী নিজে হুমকি দিতেছে, 3টা প্রশ্ন করবো জুনায়েদ, উত্তর দিতে পারবা, তোমার বাড়ি পৌঁছায়া দিব। উত্তর দিতে পারবা না, জায়গার মধ্যে কি করে দিব? জবাই করে দিব। ভয় পাইছেন এই জুনায়েদ? কথা বলেন না কেন? আপনারা যেমন কইতেছেন মনে হয় আপনারা ভয় পাইছেন। ভয় পাইছেন আপনারা? একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কান আমিন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, পণ্ডিত 3টা কেন? স্বাভাবিক 3 প্রশ্নের জবাব চাইবা, অবশ্যই আমি দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। ইমানদার কাউরে ভয় পায় না, কাউরে পরোয়া করে না। ইমানদার ভরসা করে একজনের উপরে, তিনি কে? কোনো ভয় নাই, প্রশ্ন করো, আমি উত্তর দেব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও ইহুদি পণ্ডিত, তবে তুমি আমারে উত্তর না দিতে পারলে জবাই করবা, কথা সত্য। তবে যদি উত্তর দিতে পারি, তবে তুমি আমার কথা মানো, শোনো। উত্তর দিলে তুমি সহ এখানে যারা আছো সবাই কালিমা পড়া মুসলমান হতে হবে। সুবহানাল্লাহ, যারা কথা পেঁচ লাগাইছেনি। উত্তর দিতে না পারলে তুমি জবাই করে দিও, আমার কোনো আপত্তি নাই। আর যদি উত্তর দিতে পারি, তাহলে আমার শর্ত আছে একটা। কয় কি শর্ত? কয় শর্ত হলো তুমি সহ তোমার সব ইহুদিদের কালিমা পড়া লাগবে, মুসলমান হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ, যারা কোন সবাই। আর আরেকটা কথা, তোমরা 3 প্রশ্ন করবা, আমি কিন্তু তোমার একটা প্রশ্ন করব, আমার 1 প্রশ্নের জবাব দিতে হবে। ইহুদি পণ্ডিত কয় ঠিক আছে, একটাই তো প্রশ্ন, উত্তর দিব, বলো। এবার ইহুদি পণ্ডিত রেডি হয়ে গেছে জুনায়েদরে প্রশ্ন করার জন্য। জুনায়েদ বাগদাদীরে প্রশ্ন করবে কয়টা? 3টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কঠিন কথা, দিল দিয়া শুনেন, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আমল করতে পারেন। কয় জুনায়েদ শোনো, তোমরা যে বলো আল্লাহ জান্নাত দিবে, আর জান্নাতের মধ্যে জান্নাতীরা এত খাওয়া খাইবে, কি কোন কম খাইব না বেশি খাইব? বেশি খাইব। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। 1000 রকমের খাবার জান্নাতীরা জান্নাতের মধ্যে খাবে, খালি খাবে আর খাবে। কয় জান্নাতীরা এত খাবার খাবে। ও জুনায়েদ, দুনিয়ার ভিতরে আমরা খাবার খাইলে, আমরা পেট ভরা খানা খাইলে একদিন না হলে পরের দিন আমাদের বাথরুম হয়, পায়খানা হয়। কিন্তু জান্নাতের ভিতরে জান্নাতীরা এত খানা খাবে, তারা ফ্রুটস খাবে, তারা ড্রিঙ্কস খাবে, জান্নাতের নহরের শরাবগুলো তারা পান করবে।
এত পাখির গুনাহ খাবে, এত ফল ফ্রুট খাবে, কিন্তু তাদের কেন পায়খানা হবে না, মলত্যাগ হবে না? এই খাবারগুলো কোথায় যাবে আমাদেরকে বলে যাইবা? 1 নম্বরের প্রশ্ন। এত খাওয়া খাবে কিন্তু জান্নাতে কোনো মল ত্যাগ করবে না, প্রস্রাব হবে? কথা কয় না? দুনিয়ার মধ্যে খাইলে প্রস্রাব পায়খানা হয় কি হয় না? আরো জোরে কেন হয় কি না? জুনায়েদ তুমি বলো, তাড়াতাড়ি বলো, জান্নাতে এত খাওয়ার পরেও কেন তাদের প্রস্রাব পায়খানা হবে না? এটা আমাদের মন জানতে চায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও পাদ্রী, এই প্রশ্নের জবাবটা একেবারে সহজ বিষয়, আমি উত্তর দিব, তবে বাকি 2 প্রশ্ন তুমি বলো, তোমার আর 2টা প্রশ্ন কি? ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলে, ও জুনায়েদ, আমরা শুনেছি জান্নাতের ভিতরে একটা গাছ এত বড় হবে জান্নাতীর জন্য, ওই এক গাছের ছায়া নাকি জান্নাতের সমস্ত প্রাসাদগুলোর উপরে ছায়া ফেলাবে। যতগুলো ভবন আছে, বড় বড় অট্টালিকা আছে, সব জায়গার মধ্যে নাকি একটা গাছ এত বড় হবে, ওই গাছের ছায়া সব ভবনের উপরে 10 দুনিয়ার সমান জান্নাতের সব জায়গার মধ্যে ছায়া পড়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন আমার আল্লাহ পারে কি পারে না? বলো এটা কি করে সম্ভব? তুমি আমার একটু বুঝাইয়া দিবা। এটা আমাদের বুঝে আসে না রে জুনায়েদ। কয় ঠিক আছে বুঝলাম, 2 নম্বরের প্রশ্ন বুঝলাম, 3 নম্বরের প্রশ্ন বলেন। এবার ইহুদি পণ্ডিত ডাক দেয়া কয়, জুনায়েদ আমার 3 নম্বরের প্রশ্ন শোনো। 3 নম্বরের প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ফল খাওয়াবে, আপেল খাওয়াবে, আঙ্গুর খাওয়াবে, কমলা খাওয়াবে, কিন্তু তোমার নবী নাকি বলেছে এক একটা ফলের মধ্যে 70 রকমের মজা হবে। সুবহানাল্লাহ। জোরে কন, আর একটু জোরে কন। একটা বড়ই খাবে, এক বড়ইয়ের মধ্যে কয় রকমের মজা? আর একটু জোরে কন। একটা কমলা খাবে, এক কমলার মধ্যে কয় রকমের মজা? একটা কমলা 1 রকমের মজা, নতুন আরেকটা কমলা আনলে ওই একই 70 রকমের মজা হবে না। এই কমলার মধ্যে যেই 70 রকমের মজা হয়েছে, পরের কমলায় ভিন্ন 70 রকমের মজা হবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই না, এক ফল একবার খাইছে, এইটার 1 রকমের মজা একবার যে পাইছে, আর কোনোদিন এই মজাটা পাবে না। তার থেকে আরো আকর্ষণীয়, আরো সুন্দর মজা আল্লাহ তাআলা ওই ফলের মধ্যে দিয়া দিবে। আল্লাহু আকবার। মা তাশতাহি আনফুসুকুম, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস যা চাবে আল্লাহ তাই দিয়া দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। বড় আমার আল্লাহ পারে কি পারে না? ও জুনায়েদ, একই ফলের মধ্যে একই জায়গার একই গাছের থেকে ধরেছে, এক ফলের মধ্যে এত মজা কেমনে ঢুকবে? এটার উত্তর আমারে দিবা। প্রশ্ন করছে কয়টা? মোটামুটি প্রশ্নটা তো একটু কঠিনই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, জালেম, ও ইহুদি শোনো, আমি তোমারে বলতে চাই, তুমি যে 1 নম্বরে প্রশ্ন করলা, জুনায়েদ আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত খাওয়াবে, এত খাওয়াবে, ওরা প্রস্রাব পায়খানা করবে না। এ বাবা, নবীজি হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন জান্নাতীরা খাওয়ার পরে যখন একটা ঢেকুর মারবে, ঢেকুর, আমাদের দেশে কেউ যদি বিরিয়ানি খায়া ঢেকুর দেয়, সুগন্ধ কয় না পচা গন্ধ আসে? কথা কয় না কে? হ্যাঁ, পেঁয়াজ দিয়া যদি আর পান্তা ভাত খায়, আর যদি একটা ঢেকুর মারতে পারে, বায়ু ছাড়া লাগে না, এর থেকে দুর্গন্ধ বের হয়। ঠিক বললাম না? ঠিক বললাম? জান্নাতের মধ্যেও ঢেকুর দিবে, কিন্তু ওই ঢেকুরে কোনো দুর্গন্ধ আসবে না, পচা গন্ধ আসবে না। দুনিয়ার সবচাইতে দামি মেশকো এবং আম্বার, এই মেশকো আর আম্বার লাগাইলে যেই গ্রান বের হয়, 1 ঢেকুর আল্লাহ তাআলা ওই পরিমাণ মেশকো আর আম্বারের গ্রান তার জবান থেকে বের করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কত শান্তির জায়গা খোদার জান্নাত। এই 1 ঢেকুরে পেটের সব শেষ হয়ে যাবে। এটা নবীজির হাদিসের কথা, এটা হলো হাদিসের জবাব। জুনায়েদ বাগদাদী কিন্তু এই জবাব দেয় নাই। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া ইহুদির এক পাল্টা প্রশ্ন করেছে, লাজবাব করেছে। ডাক দিয়া কয়, ও আমার ইহুদি পণ্ডিত ভাই, তুমি যখন মায়ের পেটে 6 মাস ছিলা, 10 মাস ছিলা, তখনও তো তুমি খাইছো। মায়ের পেটে মানুষ খাইছে কি খায় নাই? না, না খায় রয়েছে।
হ্যাঁ, মায়ের পেটের মধ্যে খাইছো, পান করছো, মায়ের পেটে খাইছো কিন্তু পায়খানা করছো কোথায়? সুবহানাল্লাহ, যেরকম সবাই মায়ের পেটে খাইছো, বলো প্রস্রাব করছো কোথায়? যে আল্লাহ 10 মাস তোমারে মায়ের পেটে পায়খানা প্রস্রাব করানো ছাড়া তোমারে বাঁচাইতে পারলো, ওই আল্লাহ জান্নাত পবিত্র জায়গা, ওই পবিত্র জায়গার ভিতরে তোমারে প্রস্রাব পায়খানা করানো ছাড়া আমার আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর। তাহলে বলেন সব কিছু করে নেওয়ালাকে আল্লাহ পারে কি পারে না? একেবারে পণ্ডিত লাজবাব হয়ে গেছে, কোনো উত্তর নেই। কয়জনের দ্বিতীয় প্রশ্নের জবাব দাও। আল্লাহ তাআলা জান্নাতে এত বড় গাছ কেমনে রাখবে যে এক গাছ দিয়া নাকি আল্লাহ গোটা জান্নাতটায় ছায়া দিতে পারবে? এটা কেমনে হয়? এরকম গাঁজাখড়ি কথা কই পেয়েছ? একটা গাছ এত বড় কেমনে হয় যে সব জায়গায় ছায়া দেয়? জুনায়েদ কিন্তু পাল্টা লাজওয়াবি সোয়াল কিন্তু দুই ধরনের আছে, একটা হলো তাসলিম আর একটা হলো ইনকারি। জবাব কিন্তু তাসলিমিও হয় আবার ইনকারিও হয়। জুনায়েদ বাগদাদি ডাক দেয়া কয়, ইহুদি পণ্ডিত তুমি আগে আমার জবাব দাও, আকাশের মধ্যে সূর্য কয়টা? কয় একটা। কয় বলো আমেরিকার মধ্যে আলো দেয় কোন সূর্য? কয় এই একই সূর্য। রাশিয়ায় দেয় কোনটা? কয় একই সূর্য। কয় দুনিয়া চোখে দেখা যায়, চোখে দেখা যায়, এই চর্মচক্ষু দিয়া যেই দুনিয়া দেখা যায়, এই দুনিয়ায় যদি এত বিস্তীর্ণ এলাকায় এক সূর্য দিয়া যদি আল্লাহ তাআলা সব জায়গায় আলো দিতে পারে, তাহলে ওই আল্লাহ কেন জান্নাতের ভিতরে একটা গাছ দিয়া সব জায়গায় ছায়া দিতে পারবে না? চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কয় জুনায়েদ 3 নম্বর প্রশ্নের জবাব দাও, বলো একই ফলে এত কেন মজা? জুনায়েদ বুঝে আসে না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, কপাল পোড়া পণ্ডিত তুই তো জানোস না, তুই তো বুঝোস না, খোদার কোরআনের মধ্যে মজা আছে না নাই? এই বলেন তো মজা আছে না নাই? আলহামদুলিল্লাহ সূরা পড়লে মজা আছে না নাই? আমি পড়লে এক রকমের মজা, আপনাদের ইমাম সাহেবরা পড়লে আরেক রকমের মজা, কারি সাহেবরা পড়লে ভিন্ন রকমের মজা।
আব্দুর রহমান আল সুদাইস মক্কার ইমাম পড়লে আরেক রকমের মজা, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ পড়লে ভিন্ন রকমের মজা। এই মসজিদের ইমামের তেলাওয়াতে এক রকমের মজা, আর এক মসজিদের ইমামের তেলাওয়াতের মধ্যে ভিন্ন রকমের মজা। অথচ সূরা একটা, যে যখন পড়ে তার কণ্ঠেই মজা লাগে। ওয়াজ কি শুধু আমি একাই করি না, অন্যরাও করে। আমার কণ্ঠে এক মজা, আরেকজনের কণ্ঠে আরেক রকমের মজা। একই কোরআনে, একই কথা, একই বয়ানে যদি এত রকমের মজা হয়, ওই জান্নাতের মালিক যিনি, জান্নাতের মালিক যিনি, ওই মালিক একই ফলের মধ্যে 70 কেন 700 রকমের মজা দিতেও আমার আল্লাহ পারে কি পারে না? আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, ওয়াশুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজানিউন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জুনায়েদ ডাক দিয়া বলে, এবার আমার প্রশ্ন, এই ইহুদি পণ্ডিত আমার একটা প্রশ্নের জবাব দেন। কয় কি প্রশ্ন জুনায়েদ বলো? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ইহুদি পণ্ডিত তোমার কাছে জানতে চাই, জান্নাতের গেটের মধ্যে তালা আছে, একটা তালা ঝুলানো, ওই তালার কোনো এক্সট্রা চাবি নাই। জান্নাতের গেটের মধ্যে একটা লেখা আছে, ওই লেখাটাই হলো জান্নাতের গেটের চাবি। তুমি বলতে হবে ওই জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। বলো জান্নাতের গেটের মধ্যে কি লেখা আছে। প্রশ্ন একটাই করছে, প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট, জায়গা মতো হাত দিয়ে ফেলছে। ইহুদি এবার নিচের দিকে তাকায় আর যে কথা কয় না। ইহুদিও উত্তরও জানে, কিন্তু উত্তর দিলে বিপদ আছে। উত্তর দিলে কি আছে? বিপদ আছে, উম্মত ঠেকায় রাখতে পারবো না। ইহুদি কথা কয় না। সব ভক্তরা ডাক দিয়ে কয়, এই পণ্ডিত সাহেব, জুনায়েদ বাগদাদি আপনার প্রশ্নের জবাব দিন, আপনি কেন জবাব দেন না? নাকি উত্তর জানেন না, নাকি জবান বন্ধ হয়ে গেছে? এবার পণ্ডিত ডাক দেয়া কয়, হ্যাঁ আমার ভাইয়েরা, আমি উত্তর জানি, তবে উত্তর দিতে গেলে সর্বনাশ হয়ে যাবে, ইহুদিদের গোমর ফাঁস হয়ে যাবে, এই ভণ্ডামি আর চলবে না। কয় হ্যাঁ উত্তর দিতে হবে, আমরা উত্তর শুনতে চাই। এবার ইহুদিদের পণ্ডিত ডাক দেয়া বলবে, জান্নাতের গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই হবে জান্নাতের চাবি। কয় এটাই যদি জান্নাতের চাবি হয়, তাহলে আপনার ইহুদি ধর্ম লাথি মারলাম। আজ থেকে জুনায়েদ বাগদাদি যেই ধর্ম গ্রহণ করেছে, মজলিসের সমস্ত মানুষগুলো ওই কালিমা পড়া জায়গার ভিতরে জুনায়েদ বাগদাদির হাতে হাত দিয়া বায়াত হইয়া কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে। রাজি আছেন তো সবাই? এ যুবক ভাই, আজকে এটা ইমানের মোজা কানার জায়গা, ইমানকে সংশোধন করার জায়গা, আমলকে রিয়া মুক্ত করার জায়গা। এই জন্যই যুবকদের জীবন ধন্য। যেই যুব সমাজ মেহনত করে আজকের মাহফিলটা উপহার দিল, ঠিক না ব্যাটিক জোরে কর। এই যুবকদেরকে একটু শেষ সবক দিয়ে আমি বিদায় নিব। এই যুবকদের জন্য আমি একটা হাদিস পড়েছি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আপনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? আমাদের অনেক যুবকরাও বলে, হুজুর একটা ভালো একটা আমল আমারে শিখায় দেন। অনেক সময় অনেক যুবকরা বলে না, এই যুব সমাজ খেয়াল করে তোমরা, তোমাদের জন্যই শেষ কথা। এই যুবক একটা ভালো আমল তোমাদেরকে দিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই নবীরে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, পছন্দের আমল কোনটা? আল্লাহর নবীর সাথে সাথে জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা,
আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো ওয়াক্ত মতো সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। যারা 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ে, সময় মতো পড়ে, তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পছন্দের বান্দা। সে আল্লাহর পছন্দের আমলটা করলো, কথা ঠিক না ব্যাঠিক যে দেখা। আর যারা ওয়াক্ত মতো নামাজ পড়লো না, ওয়াক্ত মতো যারা এ মসজিদে গেল না, তারা আল্লাহর প্রিয় হতে পারবে না। এ যুবক ভাই, চেয়ারম্যানের বাড়িতে 5 বার গেলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয়, এমপির বাড়িতে 5 বেলা হাজিরা দিলে এমপির সাথে সম্পর্ক হয়। কোন যুবক যদি আল্লাহর ঘরে 5 বার হাজিরা দেয়, কোন বুড়া বাবা যদি আল্লাহর ঘরে 5 বার যায়, বলেন তো ওই বান্দার সাথে আল্লাহর তাআলার একটা গভীর ও নিবিড় সম্পর্ক হয়ে যায়, কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবক ভাই ও প্রবাসী ভাই যারা বিদেশ থেকে আসছো, আবার বিদেশ যাইবা, প্রবাসে যাইবা, তোমাদের জন্য আমার 1 নম্বরের সবক থাকবে, দেশে থাকো প্রবাসে থাকো সব জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ সব ভাইদেরকে নামাজি বানায় দেখ, জোরে কান আমিন। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি 2 নম্বর, আল্লাহর কাছে 2 নম্বরে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী তাদেরকে 2 নম্বর আমল শেখায়া দিলেন। আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা।